গেলে আমার লোক এখানে গাদা ঝাড়ছে, ইতিমধ্যে 5-6খানা লোক আসছে দেখে দুটো লোক এখানে শুয়েছিল, দেখলে একটা বুড়ি আর বুড়ো ঘরের ভেতর শুয়ে আছে। ইতিমধ্যে ঘরের ভেতর থেকে আগুন লেগে যায়। ওরা ছুটে পড়ে এসে কোনো রকম বুড়ি আর বুড়োটার উদ্ধার করলো। যে জিজ্ঞেস করছে কীভাবে কী হয়েছে, ওরা কিছু বলতে পারছে না। যা জিনিস টাকা পয়সা হাঁড়ি খোলা যা ছিল সব একদম এই মোড় থেকে সব পড়ে গেছে। সব লোক হাঁড়ি খোলা বাবা তোমার বালতি টালতি নিয়ে জল মারছিল, কোনো জিনিস কোনো উদ্ধার করতে পারিনি, সব ঘেঁচতে পারিনি আগুনের কাছে, সম্পূর্ণটা সব পুড়ে গিয়েছে। এই বাড়ি ছাড়া আর অন্য বাড়ি আছে? বয়স্ক লোকেদের এই বাড়ি ছাড়া অন্য না, এই বাড়ি ছাড়া আর অন্য কোনো বাড়ি নেই। এই বাসা বাড়ি, এই শুধু এখানেই থাকে। আমরা চাল ডাল নানান রকম গ্রাম প্রতিবাসী যা 2-1 কিলো করে দিই তাই খেয়ে থাকে এখানে। এখন তারা তো এখন থাকার বন্ধ ব্যবস্থা করতে গেলে এবারে প্রধান পঞ্চায়েত মেম্বার আছে, সবাই মিলে উদ্ধার টানা যদি করে থাকতে পারবে না তো ফুটপাথের উপরে থাকতে হবে। ভাত খেয়ে শুয়েছিল, তা আমরা বাড়িতে শুয়েছিলাম, ঠিক আছে। তারপরে এসে দেখছি ওটুকু আগুন লেগে গেছে। সব তাড়াহুড়ি করে আমার শাশুড়ি আমি বার করে নিয়েছি, যতটা বাড়ি বেছে নিয়েছি। জল মারলাম, জল মেরে একটু সাইজ করলাম, ঠিক করলাম, করে একটু আগুন দেওয়ালাম। সব জিনিস করে একটা কাঠ বার করে দিয়েছি আপাতত। আর বাকি কিছু বার করতে পারিনি, সব পুড়ে গিয়েছে, ঠিক আছে। সব পুড়ে গিয়েছে, এই একটা ঘর ছাড়া আর ঘর নেই। কিভাবে লাগতে পারে আগুনটা বলে? কীভাবে লেগেছে আমি তো বুঝতে পারিনি, আমি জানি না, দেখিনি, কী করে বলবো আমি, কিছু বলার নেই। পুড়ে গিয়েছে কি কি পুড়ে গেছে? আর ভাঙনা নেই এইখানে, ওনাদের বাড়ি আমার কাছে রেখে গিয়েছিল। কি কি পুড়ে গিয়েছে? অনেক কিছু যা জিনিসপত্র পুড়ে গিয়েছে, অনেক কিছু ঘর ঝাড়িয়ে অনেক যা জিনিসপত্র পুড়ে গিয়েছে, কেতাখানি সব পুড়ে গিয়েছে, সব জিনিস পুড়ে গিয়েছে। আপনার নাম? আমার নাম আকবর বৈদ্য। ঘোড়া গুলো লিখেছে 5 বাল্টি মার হয়ে যাবে, 4-5 ওরা কিছু বললো, কিছু বুঝতে পারেনি।